নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আজ স্বামী বিবেকানন্দের 100 জন্মদিন। ভোর থেকে মানুষের ঢল নেমেছে বেলুর মঠে। যুগনায়কের জন্মভিটে সিমলে স্ট্রিটের বাড়িতে শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন অসংখ্য মানুষ। প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও সেখানে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। সার্ধশতবর্ষে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে জেলার বিভিন্ন জায়গাতেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই বিশিষ্ট অতিথি, রয়েছেন জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় এবং রয়েছেন নরসিংহানন্দজি মহারাজ। আপনাদের দুজনকেই স্বাগত 24 ঘন্টায়। এবং আমি অনুষ্ঠানের শুরুটাই একটা গান দিয়ে করতে চাই। আপনি তো গান লেখেন, গান করেন, স্বামীজিকে নিয়ে কোনো গান কি আপনার রয়েছে? স্বামীজিকে নিয়ে একটা গান, যেটা গতকালকেই শেষ হয়েছে গানটা লেখাটা, সেটা দিয়ে শুরু করি। নিশ্চয়ই। সন্ন্যাসী তুমি বীর বিশ্ববিধাত্রীর, গভীর বিবেকে তুমি বিবেকানন্দ, চির উন্নত শির। সন্ন্যাসী তুমি বীর বিশ্ববিধাত্রীর, গভীর বিবেকে তুমি বিবেকানন্দ, চির উন্নত শির। তোমার ললাটে কোটি সূর্যের হাসি, তোমার ললাটে কোটি সূর্যের হাসি। দু চোখে তোমার অতল অপার সাগরের বানভাসি। হৃদয়ে গড়েছ জীবজ্ঞানে শিব মন্দির। সন্ন্যাসী তুমি বীর বিশ্ববিধাত্রী, ভারত বিবেকে তুমি বিবেকানন্দ, চির উন্নত শির। কর্মে তোমার সৃষ্টি প্রলয় একাকার, কর্মে তোমার সৃষ্টি প্রলয় একাকার। তোমার শরমে ভারতবাসীর বুক ভাঙা হাহাকার। সার্ধ শত বরষ প্রণমী তোমায় হে বীর, সার্ধ শত বরষ প্রণমী তোমায়, প্রণমী তোমায় হে বীর। অনেক শ্রদ্ধার্ঘত বটে, মন যেটা ভালো থাকে। এবার সেখানে সেই করতে করতে আমরা সেই ধর্মের দিকেই কিন্তু এগোচ্ছে। একেবারে স্বামীজি যেরকম ভাবে চেয়েছিলেন, মানে যেটা প্রকৃত কর্ম সেটাই তো ধর্ম। ধর্ম মানে তো হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম এরকম তো নয়। আর স্বামীজি যেটা করেছেন, আমার যেটা মনে হয় মহারাজ, যে স্বামীজি সব মানে ধর্মটাকে কর্ম করে দেখিয়েছেন। উনি যা বলেছেন তা নিজে করে দেখিয়েছেন। ওই জ্ঞানগর্ভ কথা তো আমরা অনেক বলতে পারি, কিন্তু কজন করতে পারি সেটা নিজে করি না। তো স্বামীজি এর জন্য বলছেন রিলিজন ইজ রিয়েলাইজেশন, অনুভূতি হচ্ছে ধর্ম। বিরতির পর আজ স্বামী বিবেকানন্দের 151তম জন্মদিন এবং এই নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান সকাল থেকেই চলছে। যুগনায়ক আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিরা। আমি প্রথমেই গান দিয়ে একটা, আবার এই বিরতির পর গান দিয়ে শুরু করি আলোচনা। পূজা, এক্ষুনি মহারাজ যেসব বলছিলেন, রাজযোগ, হ্যাঁ, কর্মযোগ এসব বলছিলেন, তা আমি এই যোগের উপর একটা গান শোনাই। মানে যোগাসনে স্বামীজি রয়েছেন। আচ্ছা, স্বামীজি যোগাসন করছেন এবং স্বামীজিকে তো শিব শিব বলে শান্ত করা হতো ছোটবেলায়। আর গিরিশ ঘোষ লিখছেন, গিরিশ ঘোষ দেখছেন যে স্বামীজি ধ্যান করছেন, কিন্তু গিরিশ ঘোষ মনে মনে ভাবছেন যে একটা শিব ধ্যানে বসেছে। একটা অদ্ভুত ফিলিংস। গিরিশ ঘোষ বলছেন যে আমি দেখছি স্বামীজি ধ্যানে আছেন, কিন্তু ওটা কিন্তু আমি দেখছি শিব। সেইটার ফিলিংস এর উপর গিরিশ ঘোষের এই গান, এটা বহু বছর আগের গান। এটা আমি ওই ছবিতেও দিয়েছি। এই গানটা গাই যোগের উপর। যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর, যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর,
অনন্ত তুষারে যেন অনন্ত শেখর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী প্রলয় নীরব মাঝে একাকী পুরুষ রাজে প্রলয় নীরব মাঝে একাকী পুরুষ রাজে ভয়ে অগ্নি ভস্য মাঝে ডাকে কলে বড় যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর শিশু শোষী নাহিয়ার অন্ধকার নিরাকার এক নাই দুই আর প্রকৃতি নিথর কালবদ্ধ বর্তমানে ব্যোমকেশ ব্যোম পানে নিত্য সত্য পূর্ণ জ্ঞানে নিত্য সত্য পূর্ণ জ্ঞানে পূর্ণ মহেশ্বর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর অনন্ত তুষারে যেন অনন্ত শেখর যোগাসনে। মহারাজ, আমরা যে স্বামীজিকে নিয়ে আলোচনা করছিলাম এবং আমার নিজের যেটা মত বা আমি ছোটবেলা থেকে যেটা খুব ফলো করি যে আমাকে স্বামীজি ভীষণ রকম ভাবে ইন্সপায়ার করেছেন। তখন তো ধর্ম বা কিছু সেটা তো বোঝান না, কিন্তু মানে উনি যেটা বলছেন সেটা খুব মন ছুঁয়ে যায়। ছোট হোক, তারপরে ধীরে ধীরে যেমন বড় হয়ে স্বামীজির যে বিপুল যে ভান্ডার তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য, যেটা আমরা আলোচনা করছিলাম একটু, যে এই যে স্বামীজি শুধুমাত্র তিনি ধর্মের কথা বা স্পিরিচুয়ালিটির কথা বলছেন তা নয়, মানে সেই যুগে তিনি শিকাগোয় গিয়েছেন, সেখানে বক্তৃতা দিয়েছেন, সেখানে এই ভারতবর্ষের যে সমস্যা সেটাও তিনি তুলে ধরেছেন। আর কোন কোন দিকগুলো যেটা অনেকে আমরা হয়তো জানি না, আপনারা জানেন, যদি আমাদের জানান। 24 ঘন্টায় আপনাদের স্বাগত, আরো একবার স্বাগত জানাই যুগনায়কে। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আজকের দিনে দাঁড়িয়ে স্বামীজির প্রাসঙ্গিকতা সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করছি এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমি প্রথমেই আবারও জ্যোতিপ্রকাশ বাবু আপনাকে বলবো যে গান দিয়ে আমরা আবারও যদি শুরু করি। আমি স্বামীজি যার ভাবাদর্শে দর্শিত সেই শ্রীরামকৃষ্ণের একটা গান দিই, গাই। এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহে আমার কৃষ্ণ সুমধুর, একই দেহে আমার কৃষ্ণ সুমধুর। সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়, প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, জীবে শিবে এক করি ঘোচালে
চালে বিভেদ সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবেদ। অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম, অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরাম কৃষ্ণায় তে নমঃ। অবতার বরিষ্ঠায় শ্রীরাম কৃষ্ণায় তে নমঃ। শ্রীরাম কৃষ্ণায় নমঃ। অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। আবার একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম গো, একাধারে রাম। সহজ কথা শুনে লোকের ভ্রান্তি হলো দূর, সহজ কথা শুনে লোকের ভ্রান্তি হলো দূর। একই দেহে রাম কৃষ্ণ সুমধুর, এক তারাতে বেঁধে দিলে দোতারারি সুর, এক তারাতে বেঁধে দিলে দোতারারি সুর। একই দেহে রাম কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম কৃষ্ণ সুমধুর। যদি আমি যেটা জানতে চাইবো যে স্বামীজিকে নিয়ে তো একটা ডকু ফিচারও হচ্ছে এবং সেখানে মানে সেই সময় স্বামীজির গানগুলো ঠিক যেভাবে তিনি করতেন, আমি ওটার মধ্যে মিউজিকটা আমার উপর দায়িত্ব পড়েছিল, মানে স্বামীজিরই আশীর্বাদ। তো আমি একদম সেই পুরোনো গানগুলো ঠিক যেভাবে স্বামীজি গাইতেন খুব কষ্ট করে সব জোগাড় করেছি, পাওয়া যায় না তো ওইভাবে। তার একটা গান শোনাবো নাকি? সেটা একটা শোনাই। মানে এই গানটি স্বামীজির লেখা এবং স্বামীজির সুর। গানটি বিভিন্নভাবে সব গাওয়া হয়, কিন্তু অরিজিনাল স্বামীজি যেটা গাইতেন, ওনার প্রিয় রাগ হচ্ছে বাগেশ্রী, প্রিয় রাগের একটা। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বনে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, অস্ফুট মন আকাশে, অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডুবে পুন অহং স্রোতে নিরন্তর। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি, বহে মাত্র আমি আমি, এই ধারা অনুক্ষণ সে ধারাও বদ্ধ হল, সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাং
সারং অবাং মানসো গোচরং বোঝে প্রাণ বোঝে যার নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি। এই অনুষ্ঠানে আমাদের সময় শেষ। অনেক ধন্যবাদ। এবং স্বাভাবিকভাবে মানে তার প্রাসঙ্গিকতা আজকের দিনে দাঁড়িয়েও যেরকম রয়েছে এবং আগামী দিনেও নতুন প্রজন্ম এবং মানে বর্তমান প্রজন্মের কাছে নিঃসন্দেহে সেটা তো থাকবে, বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। অনেক ধন্যবাদ। আমরা এখন এখানেই শেষ করছি এই অনুষ্ঠান এবং এরপর দেখুন ব্রেকিং 12টার সঙ্গে থাকুন।